আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমরা আমাদের পরবর্তী ভিডিও থেকে করব সেটা হচ্ছে অ্যাঙ্গুলার পার্ট 3 তে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এবার এই তো যেই ব্যাকএন্ডের যেই মডেল আছে এই মডেল ক্লাসের আলোকে আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করব কারণ আমাদের এই ডাটাগুলো কি করতে হবে ডাটাগুলোকে আমাদের ফ্রন্ট এন্ড শো করতে হবে চলো আমরা এই ইন্টারফেসের উপর আমরা এগুলো একটু ডিলিট করে দিই আমরা এই ইন্টারফেসের উপর রাইট বাটন ক্লিক করব এবং ওপেন ইন্টিগ্রেটেড টার্মিনালে আমরা ক্লিক করব একটা টার্মিনাল ক্লিক হলো আমরা একটা ইন্টারফেস ক্রিয়েট করব যে এনজি জি আই ইন্টারফেসের নাম দিব এমপ্লয়ি ইন্টারফেসের নাম দিব এমপ্লয়ি এমপ্লয়ি ওকে আমাদের এমপ্লয়ি চলো আমরা দেখি আমাদের ইন্টারফেস ক্রিয়েট হলো কিনা হ্যাঁ ক্রিয়েট হয়ে গেল এই যে আমরা ইন্টারফেসের ভিতরে যাব এবং ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেল এখানে আমার এই যে সেম অ্যাজ লাইক একদম হুবহুব এই যে এখানে যে আইটি এগুলোর নাম দেওয়া আছে সেই একইভাবে আমার এখানে দিতে হবে চলো আমরা সেগুলো দেখে দেখে এগুলো দিয়ে দিই তাহলে আমরা প্রথমে আমাদের কি প্রথমে আছে হচ্ছে আইডি তাহলে লিখবো যে আইডিটা হচ্ছে নাম্বার তাহলে লিখবো নাম্বার ওকে এরপরে আমার কি আছে এরপরে আছে আমার নেম নেমটা দিব নেমটা আছে কি নেমটা হচ্ছে আমার স্ট্রিং তাই লিখবো স্ট্রিং এরপরে হচ্ছে আমার কি ডিপার্টমেন্টটাও কি স্ট্রিং স্ট্রিং দিয়ে দেব এরপরে আছে কি আমার সরি এখানে কমা হবে হ্যাঁ এরপরে আছে আমার জেন্ডার জেন্ডারটাকে আমার জেন্ডারটা হচ্ছে স্ট্রিং তাহলে স্ট্রিং লিখবো স্ট্রিং কমা এরপরে আছে আমার স্কিলটা হচ্ছে আমার কলোন এটাও স্ট্রিং স্ট্রিং নিলাম এরপরে আছে আমার হচ্ছে অ্যাড্রেস এটা হচ্ছে আমার স্ট্রিং এটাও স্ট্রিং দিলাম স্ট্রিং এরপরে আছে আমার কি দেখি এরপরে আছে হচ্ছে ইমেল মোবাইল স্যালারি ইমেল কলন এটাও স্ট্রিং আমরা দিলাম এরপরে হচ্ছে আমার আছে কি মোবাইল এটা আছে কি স্ট্রিং স্ট্রিং এরপরে আছে আমার স্যালারি স্যালারি এটা আছে ডাবল অর্থাৎ নাম্বার রিলেটেড লং ইন্ট নাম্বার ডাবল ফ্লোট সব কিছুর জন্য অ্যাঙ্গুলারের নাম্বার ওকে নাম্বার আমার হয়ে গেল এই যে আমার মডেল ক্লাসের সাথে ব্যাকএন্ডের মডেল ক্লাসে যেই এন্টিটি ক্লাসে যে ফিল্ডগুলো আছে হুবহু ফিল্ডগুলো এখানে দিতে হবে দিলাম চলো এবার আমার এটা সেভ করে দিলাম ওকে আমরা এই যে মানে একটা এমপ্লয়ি ইন্টারফেস ক্রিয়েট করে ফেললাম আর আমরা গত পর্বে বলেছিলাম যে আমরা এই যে আমাদের ফর্মটা ডিজাইন করব চলো আমার এই ফর্মটা যেহেতু আমার প্রিভিয়াস আমাদের আসলে এই ফর্ম ডিজাইন করতে সময় দরকার সিএসএস এগুলো করে এগুলো তোমরাও পারবা তবে আমরা এইগুলো আমার একটা ফর্ম করা আছে সেই ফর্মগুলোই আমি করে ফেলবো চলো এই সেই ফর্মের আলোকে আমি ডিজাইন করবো এবং বুঝাই দেব ফর্মটা পুরো কপি করে নিচ্ছি এবং তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে বুঝাবো এই ফর্ম পর্যন্ত ওকে চলো এই ফর্মটা আমরা কপি করে নিলাম এখানে দেখো কপি করে নেওয়ার পরে কিছু এরর শো করছে কারণ এই ফর্মটা আমাদের ফর্ম ফিল্ড আমাদের যেগুলো আছে আমরা তাহলে এখানে কিছু ইনপুট করে নিতে হবে চলো আমরা একটু ইনপুট করে নিই ফর্ম ফর্মের উপরে কিছু আছে কি আমরা ইনপুট করে নিব সেই ইনপুটগুলো কি আছে দেখি আমরা যদি ইনপুট করে নেই যে এখানে কিছু আছে যে কি কি ইনপুট করতে পারি দেখো ফ্রম ম্যাট ফ্রম ফিল্ড ম্যাট ফ্রম ইনপুট এই যে এগুলো আমরা যদি ইনপুট করি তাহলে আমাদের এররটা চলে যাবে চলো এই দুটো আমরা ইনপুট করি ওকে তাহলে আমরা এখানে গিয়ে আমরা দেখি ইনপুট টিএস ফাইল এই যে এটা টিএস ফাইলে যাব এবং টিএস ফাইলে গিয়ে আমরা হ্যাঁ এইগুলো আমরা আবার কি করতে হবে ইনপুট করে দিতে হবে আগের মতো সবকিছু আমাদেরকে এখন অ্যাঙ্গুলারের
আপডেট ভার্সনে ইনপুটস কম্পোনেন্টের ভিতরে ইনপুট করতে হবে। হুম তা আমরা ইনপুটগুলো করে নিচ্ছি, দেখি তারপরও আমাদের কি এরর, আরও এরর শো করছে। দেখো কিছু এরর চলে গেছে, আর কিছু এরর আমরা আপাতত এই ফ্রম গ্রুপ এগুলো এই যে অ্যাকশনগুলো আমরা ডিলিট করে দেই। ওকে, আমরা জাস্ট একটা ফর্ম রাখবো। এরপরে দেখো আমাদের এই যে সিলেক্ট, এটা কি ফর্ম রেডিও বাটন, রেডিও বাটনের জন্য আমাদের একটা ফর্ম আছে, সেটা রেডিও আর সিলেক্ট। তা আমরা দেখি এখানে রেডিও আর সিলেক্টের জন্য তুমি চাইলে এগুলো সাইট ন্যাপবার থেকেও আমরা করতে পারি। এখানে এই দেখো এখানেও আমরা করতে পারি, এখানে কমপ্লিট। এখানে আমরা যদি বলি যে এখান থেকে আমরা কি কি করব, অ্যাঙ্গুলার 17, আমরা যেহেতু 17 ভার্সনে চলে যাই, এখানে হচ্ছে সাইট ন্যাপবার, তাই না? তাহলে আমরা এখানে দেখো আমরা যদি এপিআই গুলো এটা না, আমরা 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 দেখব যে ফর্ম, সরি, ফর্মে চলে যাই। আমরা ফর্মে গেলে এগুলো সব পেয়ে যাব। ফর্ম কোথায়? ফর্ম ফর্ম ফর্ম, হোয়ার ইজ ফর্ম? ফর্ম কোথায়? এই যে ফর্ম ফিল্ড, এখান থেকে আমরা এই যে ফর্ম ফিল্ডের এই যে দেখো সিলেক্ট, সিলেক্ট এটা আমরা নিতে পারি। আরও আছে দেখো সিলেক্ট। এরপরে আমাদের দরকার কি, আমার হচ্ছে এই যে রেডিও বাটন প্লাস সিলেক্ট, দুটোই এখানে আছে, আমরা এখান থেকে নিয়ে নিই। হ্যাঁ, তাহলে আমরা দেখব যে এই যে রেডিও বাটনের জন্য দেখো এই যে ম্যাট সিলেক্ট মডিউলটা আমরা এখানে নিব, আর একটা হচ্ছে ম্যাট রেডিও। এই দুটো আমাদের লাগবে, এই দুটো আমরা এখানে নিয়ে ইনপুট করে দিই, তাহলেই হয়ে যাবে। এমপ্লয় টিএস, সরি এটা আর লাগবে না। আমরা তাহলে এই যে এমপ্লয় টিএস এখানে কি করব, এখানে ম্যাট সিলেক্টটা দিব, তাহলে সিলেক্টের যে এরর আছে সেটা চলে যাবে। এই যে দেখো আমরা যখন টিএস ফাইলে সিলেক্টের মডিউলটা অ্যাড করলাম, তখন দেখো এখানে গিয়ে দেখো এই যে সিলেক্টের যেটা আছে এরর চলে গেল। এবার আমরা যদি ম্যাট রেডিওটা অ্যাড করি, দেখি এখানে আমরা যে আসে কিনা। ম্যাট, সরি, আমরা দেখি ম্যাট রেডিও, ম্যাট রেডিও টুল টিপ আসে না, তাহলে আমরা ওখান থেকে কপি করে নিয়ে এসি। চলো দেখি আমরা ম্যাট রেডিও, এই যে ম্যাট রেডিও মডিউল, এই যে এই মডিউলটা আমাদের কি করতে হবে। ওকে, এই মডিউলটা আমরা হচ্ছে ইনপুট করব। তাহলে আমরা এই মডিউলটা ইনপুট করি, ইনপুট করার পরে দেখি আমাদের প্রবলেম সলভ হয় কি না। চলো, আমাদের আশা করি প্রবলেম সলভ। এবার দেখি আমরা সেভ। এরপরে দেখো আমার কি গেল, ওটা সলভ চলে গেল, সিলেক্ট এবং রেডিও বাটনে সলভ চলে গেল। এখন আর এরর আছে কোথায়, চলো দেখি। আমাদের এরর কোথায় আছে, আমরা সবকিছু ইনপুট করে নিলাম। এরর কোথায় রে ভাই, আমরা তো এরর দেখছি না। দেখি আস্তে আস্তে ধীরে ধীরে দেখি কোথায় এরর। আচ্ছা, আমরা একটু সেভ দিলাম। সেভ দেওয়ার পরও আমরা ওকে, এই যে আমরা এরর পেয়ে গেছি। এই যে আমরা এগুলো একটু পরে, এই ক্লিক বাটনের কাজগুলো আমরা নিজেরা করব পরে। হুম এবার এই যে এখানে দেখো, এখানে আমরা এটা এই যে এরর, তাই না? আমরা এখানে দিয়ে দিব কি সেভ, আপাতত সেভ দিই। ওকে, আমাদের এরর চলে গেছে। তা ফর্মটা আমি একটু ডিটেলস তোমাদের কাছে ব্যাখ্যা করি। ফর্মটা ব্যাখ্যা করব এবং ব্যাখ্যা করি, দেখি যে ফর্মটা ঠিক মতো আছে কিনা। প্রথমে দেখো এই যে টাইটেল ডিপ, একটা ডিপের ভিতর আমরা টাইটেলটা অ্যাড করলাম, সেটা কোনটা আমরা দেখাই। চলো রিফ্রেশ, আমাদের ফর্মটা এই যে এরকম চলে আসলো দেখো। হুম তা এখন আমাদের ফর্মটা কিন্তু সুন্দর হয় নাই, আমরা ভিডিওতে যেভাবে দেখছি ফ্রন্ট এন্ড সেরকম হয় নাই। তাহলে আমরা সিএসএসটা যদি অ্যাড করে দিই, তাহলে আমাদের ফর্মের যে সিএসএস, এই সিএসএসটা অ্যাড করে দিলে আমাদের আবার অসাম একটা ফর্ম চলে আসবে। চলো আমরা ফর্মের সিএসএসটা অ্যাড করে দিই, এই সিএসএসটা অ্যাড করি। তা আমরা এই ফর্ম সিএসএস অ্যাড করব সিএসএস ফাইলে, এই যে সিএসএস এখানে আমরা পেস্ট করে দিলাম। এবার সেভ দিই। এবার আমরা যদি দেখি যে আমার ফর্মটা কিরকম হয়, চলো এই দেখো অসাম আমার একটা ফর্ম চলে আসলো। ওকে, এই যে এমপ্লয়ি ফর্ম, এটা হচ্ছে এই যে এটুকু, এই যে এমপ্লয়ি ফর্ম। এবার আমরা একটা ফর্ম নিলাম, এই ফর্ম দিয়ে শুরু এবং এই যে ফর্ম দিয়ে শেষ। ওকে, এরপরে আমরা
আরেকটা ডিপ নিলাম, সেই ডিপের ভিতর ম্যাট ডায়লগ কন্টেন্ট নামে আমরা কিছু প্রপার্টি দিলাম, অ্যাট্রিবিউট ইউজ করলাম, এবং অ্যাট্রিবিউটের ক্লাস, এই ক্লাসের ফ্রম হিয়ার এটার মাধ্যমে আমরা সিএসএস করলাম, এই যে ফ্রম হিয়ার দিয়ে সিএসএস করলাম, এই যে সিএসএস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা কি করলাম দেখো, আমরা আরেকটা ডিপ নিলাম। এটা হলো সম্পূর্ণ ফর্মের পরে সম্পূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত ডিপ, সম্পূর্ণ একটা ডিপের ভিতর রাখলাম, এই ডিপের ভিতর। এবার আমরা আরেকটা ডিপ নিলাম, এই ডিপের ভিতর ক্লাস কন্টেন্ট, এই যে এই ডিপের ভিতর দুইটা ফিল্ড, এই একটা, এই যে এই ডিপ, ডিপের ভিতর ম্যাট ফিল নামে এই যে প্রথম এমপ্লয় নাম, আর ম্যাট ফিল আরেকটা হচ্ছে এমপ্লয় ডিপার্টমেন্টস। এভাবে প্রত্যেকটা ফর্মে দুইটা দুইটা করে নিলাম। দুইটা করে নেওয়ার পরে পরেরটা রেডিও বাটনটা একটা ডিপের ভিতর নিলাম, রেডিও বাটনটা কি করলাম, একটা ডিপের ভিতর নিলাম। ম্যাট রেডিও গ্রুপ ফ্রম কন্ট্রোল নেম জেন্ডার, আর ম্যাট রেডিও বাটন এই যে যেগুলো আমার কয়েকটা, তিনটা যেহেতু অপশন, তিনটা। ওকে, মেল, ফিমেল, আর হচ্ছে আদার্স। ওকে, এটা সম্পূর্ণ একটা ডিপের ভিতর নিলাম, যার কারণে এখানে একটা ডিপের ভিতর এই যে একটা ডিপে এটা দেখাইতেছে। এবার সম্পূর্ণ এটা একটা ডিপের ভিতর, এই যে এটা একটা ডিপের ভিতর হচ্ছে এই যে ম্যাট সিলেক্ট, এই ডিপ, এই যে শুরু, এই যে শেষ। ম্যাট ডিপ ডিপ নিলাম, ম্যাট ফ্রম ফিল্ড অ্যাপিয়ারেন্স আউটলাইন, আর সিলেক্ট একটা বিয়ার ট্যাগের ভিতর দিলাম, ম্যাট সিলেক্ট ফ্রম কন্ট্রোল, এই যে সিলেক্ট করলাম। এখন এই যে ভ্যালুগুলো আসছে ব্যাকএন্ড থেকে আসবে, হ্যাঁ, এটা আমরা দেখব কিভাবে আনে। এবার আমার গেল, সরি, এবার হচ্ছে আমার এই যে এই ফর্মগুলো এই সেম ফর্মের মতোই, এই ফর্ম, এই যে দুইটা দুইটা চারটা সেম এই ফর্মগুলো কপি করে নিয়েছি, শুধু এটা আর এটা ডিফারেন্স, এটা সিঙ্গেল একটা ডিপের ভিতর, এটাও সিঙ্গেল একটা ডিপের ভিতর, আর এটা আর এটা দুইটা একটা ডিপের ভিতর, এটা দুইটা একটা ডিপের ভিতরে। এই যে আমরা তাই করেছি, দেখো এই যে অ্যাড্রেস আর হচ্ছে ইমেল একটা ডিপের ভিতরে, এই যে সম্পূর্ণ এটা একটা ডিপের ভিতরে, আর এই ডিপের ভিতরে হচ্ছে তোমার মোবাইল নাম্বার আর স্যালারি, সেম একই রকম ভাবে। আর আরেকটা ডিপের ভিতরে আমরা নিলাম বাটন, কেমন, বাটন। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা সিএসএসটা হচ্ছে এই যে আমাদের সিএসএস, এই যে হেডারের জন্য এই সিএসএস2 করেছি, আর ফ্রম হেয়ারের জন্য এটা করেছি, কন্টেইনারের জন্য এটা করেছি, সিলেক্টের জন্য এটা করেছি, রেডিও বাটনের জন্য এটা করেছি। তোমরা দেখে দেখে কোডগুলো নিজের মতো করে বা নিজের মতো করে সিএসএস করে নিতে পারো আরো সুন্দর করে। জাস্ট এই সিএসএস2 করলাম, এই সিএসএস2 করার ফলে আমার ফর্মটা দাঁড়ালো এরকম। ক্লিয়ার? ফর্মটা এরকম দাঁড়ালো। তা আমার ফর্মটা যখন এরকম হলো, এখন এই যে এখানে যে দেখো, এখানে যে সিলেক্ট এডুকেশন, এটার কোনো ড্রপ ডাউন মেনু আসে না, এটা ঠিক আছে সিলেক্ট হচ্ছে। ওকে, এবার এই জিনিসটা আনার জন্য আমার যে কাজটা করতে হবে, দেখো সেখানে প্রথম আমার একটা স্ট্রিং, তাহলে এই যে HTML, এই টিএস ফাইলে যাব, টিএস ফাইলে গিয়ে আমি একটা কি করব, এমপ্লয় টিএস ফাইলে এই ক্লাসের ভিতরে আমি একটা ওই স্কিল নামে স্ট্রিং আমি একটা অ্যারে নিব। এই অ্যারের ভিতরে আমি আমার কি করব, আমার যে ডিটেলস যেগুলো আমি চাই সেগুলো আমি নিব। যেমন আমি তার স্কিল কি কি দিতে চাই, যেমন জাভা ডেভেলপার দিলাম, জাভা, হ্যাঁ, জাভা দিলাম, তারপরে পাইথন দিয়ে দিই, হ্যাঁ, পাইথন। এরপরে আমরা দিতে পারি সিএসএস, এরপরে আমরা দিতে পারি তোমার কি, আর জাভা আছে, পাইথন আছে, সি শার্প দিলাম, সি শার্প। এরপরে আমরা দিতে পারি ডট নেট, তাই না, আরো দিতে পারি ডট ডট নেট। এরপরে আমরা দিতে পারি তোমার পিএসপি, পিএইচপি। এরপর দিতে পারি আমরা বুট স্ট্রাপ, তাই না, বুট বুটস্ট্রাপ। এরপরে আমরা দিতে পারি তোমার আর কি কি দিতে পারি,
সিএসএস দিয়েছি, বুটস্ট্র্যাপ দিয়েছি, পিএসপি দিয়েছি, এরপর হচ্ছে আমরা দিতে পারি লারাভেল, লারাভেল দিতে পারি। এরপরে আমরা দিতে পারি রিয়াক্ট। হ্যাঁ, রিয়াক্ট। এরপর আমরা দিতে পারি অ্যাঙ্গুলার। ওকে, আমার ইচ্ছা অনেকগুলো আমরা দিতে পারি, তাই না? অ্যাঙ্গুলার। এরপর আমরা যদি দিতে চাই যে ডেটাবেস দিতে পারি, আরো আমরা অনেক স্কিল দিতে পারি। হ্যাঁ, আমরা এরপর আমরা ডিগ্রিও দিতে পারি, এইচএসসি মাস্টার্স এরকম দিতে পারি। হ্যাঁ, এই যে দিতে পারি পোস্টকে এসকিউএল, পোস্টগ্রে এসকিউএল, আমরা দিতে পারি এসকিউএল। হ্যাঁ, এসকিউএল দিয়ে দিতে পারি এসকিউএল। এরপরে আমরা দিতে পারি ওরাকল। হ্যাঁ, ওরাকল। এরপরে আমরা দিতে পারি, হ্যাঁ অনেক দিতে পারি। হ্যাঁ, এসএসসি আরো আমরা দিতে পারি। হ্যাঁ, দিতে পারি এইচএসসি। এরপরে আমরা দিতে পারি ওয়ানার্স, নার্স। এরপরে দিতে পারি আমরা মাস্টার্স, মাস্টার্স। হ্যাঁ, এরপরে দিতে পারি আমরা অনেক কিছু দিতে পারি, MBA। এরপরে আমরা অনেক ইটিসি, আমি অনেক কিছু দিতে পারি, তাই না? BBA। ওকে, ইটিসি আমরা এই পর্যন্তই রাখলাম, তাই না? এইগুলো আমি যখন, সরি এটা দেওয়ার দরকার নেই, সেভ। তো এই স্কিলটাকে আমরা আমরা লুপ আকারে এখানে দেখাবো। চলো লুপ আকারে, এই যে, তাহলে আমরা সিলেক্টের মাধ্যমে যেভাবে লুপ চালাবো, চলো সেটা হচ্ছে ওই ফিল্ডে যাব। এই যে লিখবো যে লেট বাল নামে দিলাম ng for, এই যে ng for লেট বাল। হ্যাঁ, এই যে স্কিল যেটা দিলাম ওটা। ওকে, স্কিল। এবার এই যে ভ্যালু দিয়ে, ভ্যালুকে এই যে থার্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে এই যে যে বাল ভ্যালুটা দিছি এটা। এবার এটাকে আমরা ইনভার্ট কমা দিয়ে দিলাম। এবার দেখি কাজ হয় কি না। দেখো, এরপরও কাজ হচ্ছে না। তার মানে কি, আমাদের এই যে ng for টাকে ইনপুট করতে হবে। ng for ইনপুট করব, তাহলে ng for এই যেখানে ইনপুট করে দিতে হবে। তাহলে হবে ng for, সরি এই যে ng4টা যখন ইনপুট করব, এই যে ফরটা ইনপুট করলাম। এবার যদি আমরা দেখি, রিরান করি এবং এখানে গিয়ে চেক করি যে আসে কিনা। চলো, এরপরও আসছে না। তাহলে আমরা আমাদের আর কোথায় প্রবলেম দেখি। এই যে আমরা, এই যে চলে আসছে। হ্যাঁ, আসছে না, সরি ভুল, চলে আসছে। এই যে চলে আসছে। হ্যাঁ, এই যে আমরা যত এখানে অ্যাড করে দিলে ড্রপ ডাউনে চলে আসবে। তো আশা করি আমাদের এই ফর্মটা সাজানো আমরা সুন্দরভাবে পারফর্ম করলাম। নেক্সটে এই ফর্মের ডাটাটা সেভ করলে, সেভে ক্লিক করলে যেন সেভ হয়, আমরা কনসোলে দেখতে পাই। যদি সেভ হয় তাহলে আমাদের ওকে ডান, ব্যাকএন্ডে ডাটাটা পড়ে কিনা দেখবো চেক করে। এরপরে আমরা কি করব, আমরা ডাটাগুলোকে গেট করব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।